হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি মোচা ঘন্ট করব, আমিষ মোচা ঘন্ট। সেটা কীরকমভাবে করি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আমি আজকে মোচা ঘন্ট করব। তো এই যে মোচাটাকে নিয়েছি, কিছুটা এটাকে ছাড়িয়েছি মোচাটাকে, আর একটু বাকি আছে এই যে। তো আমি এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে এখানে রেখেছি। তো এই মোচাটাকে আমি কুচি কুচি করে কাটবো, কেটে প্রেসারে আমি সিদ্ধ করে নিয়ে আমি আমিষ মোচা ঘন্ট করব। আর বন্ধুরা, আমি বাইরে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তো পাখির আওয়াজ আসতে পারে, তো আপনারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখেন। মোচাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে এখন সিদ্ধ করে নেব প্রেসারে। মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, মোচা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো হলো ওই যে মশলা পেস্ট করা হয়ে গেছে আমার, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব মশলাটাকে। এই যে মশলাটার মধ্যে দিয়ে দেবো আমি জিরে পাউডার দিয়ে দিলাম। এবার দেব ধনিয়া পাউডার, দিয়ে দেব হলুদ, আর দেব হলো লবণটা আমি অল্প পরিমাণে দেবো, কারণ কি সেদ্ধর সময় আমি মোচাটা যখন সিদ্ধ করেছি তখন আমি লবণ দিয়েছিলাম, সেজন্য অল্প পরিমাণে আমি লবণটা দিলাম। আর দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে ভালো করে মশলাটাকে ভেজে নেব, কষিয়ে নেব যেটাকে বলে। বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই যে এখান থেকে মোচা নিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি নেড়ে নেব। বন্ধুরা, দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা দুটো চিংড়ি মাছ, দিয়ে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণে চিনি, দিয়ে এখন নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেবো গরম মশলা, দিয়ে এখন একটু নেড়ে নেব। ব্যাস, রেডি মোচা ঘন্ট। বন্ধুরা, এখন দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালের গুঁড়িটা দিয়ে আমি একটু নেড়ে নেব, সুন্দর করে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ঘি, ঘিটা দিয়ে দিলাম। এখন ঘিটা দিয়ে নেড়ে নেব, নিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার রেডি হয়ে গেছে মোচা ঘন্ট। এর মধ্যে একটু গরম মশলা দিতে হবে নামানোর আগে, সেটা দিব। রেডি হয়ে গেছে মোচা ঘন্ট। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। বন্ধুরা, রেডি হয়ে গেছে মোচা ঘন্ট। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ঠিক এতটা সুন্দরই টেস্টি হয়েছে।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। রেসিপিটার নাম হলো মোচা ঘন্ট, আমিষ মোচা ঘন্ট।